أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সত্যের সন্ধানে সত্যকে সন্ধান করি, আলোকিত জীবন গড়ি। সুনানে তিরমিজিতে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াউমান নাহর আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। অর্থাৎ ইয়াউমুন নাহারে 10 জিলহজে পশু কুরবানি দিয়ে সে পশুর রক্ত প্রবাহিত করে দেওয়ার চেয়ে শ্রেষ্ঠ কোনো আমল আল্লাহর কাছে হতে পারে না। এর চেয়ে কোনো প্রিয় আমল আল্লাহর কাছে নেই। তার মানে কুরবানির দিনে সবচাইতে প্রিয় আমল, আল্লাহর কাছে পছন্দনীয় আমল হচ্ছে কুরবানি করা। তাই আমাদের যাদের সাধ্য আছে আমরা যেন বেশি বেশি কুরবানি করি। সম্মানিত শুধু আমরা জানি যে এই কুরবানিকে আল্লাহ তাআলা আমাদের উপর আবশ্যক করেছেন। কুরবানির হুকুম সম্পর্কে যদি বলি তাহলে বলবো যে এটা ওয়াজিব হানাফি স্কুল অফ থট অনুযায়ী, কিন্তু অন্যান্য মাযহাবে এটাকে সুন্নাতে মুআক্কাদা বলা হয়েছে। মেজরিটি স্কলাররা, জুমহুরুল ফুকাহা, ইমাম শাফিঈ, আহমদ এবং ইমাম মালিকদের মতে, তাদের মতে এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। কিন্তু হানাফি মাযহাবে এই কুরবানি করা হচ্ছে ওয়াজিব। যেহেতু আমরা আমাদের বাংলাদেশে বেশিরভাগই হচ্ছে হানাফি মাযহাবের অনুসারী, সো এটা কিন্তু আমাদের জন্য অবধারিত। যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, টাকা পয়সার মালিক বানিয়েছেন, স্বাবলম্বী করেছেন, আমাদের প্রত্যেকের উপর কিন্তু এই কুরবানি করাটা ওয়াজিব। মান ওয়াজাদা সাআতান ফালামিত, হাদিসটি কি আলবানী জয়ীফ বলেছেন, তাহলে এর দ্বারা কুরবানি ওয়াজিব হয়। ইবনে তাইমিয়া ওয়াজিব বলেছেন, সহিহ বলেছেন। আলবানী রাহিমাহুল্লাহ মুহাদ্দিসুম মিনাল মুহাদ্দিসিন, এই হাদিসটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন এবং এটা দিয়ে কুরবানি ওয়াজিব দলিল দিয়েছেন। কুরবানি ওয়াজিব নাকি সুন্নতে মুআক্কাদা, আহলুল ইলমদের মধ্যে বিষয়টি নিয়ে ইখতিলাফ রয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আউজাঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম লাইস ইবনে সাদ রাহিমাহুল্লাহ, তাদের মতামত হলো কুরবানি ওয়াজিব। আর জমহুর উলামায়ে কেরাম, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ এবং আরো অসংখ্য উলামায়ে কেরামের মত হলো কুরবানি সুন্নতে মুআক্কাদা। তো এই দুটি মতামতের মধ্যে সুন্নতে মুআক্কাদা এই মতটি আকরাবু ইলা সুন্নাহ, এটি বেশি গ্রহণযোগ্য মত, কুরবানি সুন্নতে মুআক্কাদা। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা ধনী, সচ্ছল, সামর্থ্যবান, তাদের জন্য ওয়াজিব করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেতাব করে, সম্বোধন করে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন। অধিকাংশ মুফাসসির এই আয়াতের মাধ্যমে সাব্যস্ত করেছেন যে আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে কোরবানিতে যে নামাজ পড়ি আমরা, ঈদুল আযহার নামাজকে ওয়াজিব করেছেন, পাশাপাশি কোরবানিকে ওয়াজিব করেছেন। এ ব্যাপারে পৃথিবীর প্রসিদ্ধ এবং প্রামাণ্য তাফসিরের কিতাব থেকে খুব সংক্ষেপে দুটি কথা আমি তুলে ধরছি। তাফসির রুহুল মাআনিতে এই ব্যাপারে আল্লামা আলুসি রাহমাতুল্লাহি আলাইহি তুলে ধরেছেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহারের ব্যাখ্যায় আল্লামা মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ তুলে ধরেছেন 30তম খণ্ডে, ওয়াল আকসারুন আলা আন্নাল মুরাদা বিন নাহরি নাহরুল আদাহি ওয়াস্তাদাল্লা বিহি বা'দুহুম আলা উজুবিল উদহিয়্যাতি লিমাকানিল আমরি মা কাউলিহি তাআলা ফাত্তাবিউহু। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করেছেন যে আপনি কোরবানি করুন। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা কোরবানিকে, ইহরাকুদ দাম, কোরবানিকে ওয়াজিব করেছেন। আর যেহেতু অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাবিউ, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা নীতি হিসেবে উম্মতের উপরও যারা সচ্ছল, সামর্থ্যবান, ধনী, তাদের উপর কোরবানিকে ওয়াজিব করা হয়েছে। আর এজন্যই হানাফিগণ বলে থাকেন যে সামর্থ্যবান, সক্ষম, ধনী ব্যক্তিদের উপর কোরবানি করা ওয়াজিব। কারণ আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেটা ওয়াজিব করেছেন, সেই ওয়াজিব তরক করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জায়েজ ছিল না।
আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ওয়াজিবটি পালন করেছেন, যা সহিহ হাদিসের মাধ্যমে আমরা একটু পরেই দেখাবো। মদিনা মুনাওয়ারাতে সাহাবায়ে কেরাম রায়াত করেছেন 10 বছর প্রতি বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন। অর্থাৎ ওয়াজিব হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি পালন করেছেন, কখনো তরক করেননি। আর যেহেতু আল্লাহ পাক কোরআন কারীমে সূরা আরাফে নির্দেশ করেছেন উম্মতকে ওয়াত্তাবিউহ, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, সেজন্য অন্য কোনো হাদিসের মাধ্যমে যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি উম্মতকে করতে নিষেধ করেননি, নিজের জন্য একেবারেই খাস এই কথাটি বলেননি, সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা ঈমানদার, সামর্থ্যবান এবং ধনী, তাদের উপর কোরবানি করা ওয়াজিব সাব্যস্ত হয়। কোরবানির বিধান কি, এটা কি ওয়াজিব নাকি সুন্নাহ, এ সম্পর্কে আমাদের আজকের আলোচনা। কোরবানি করার হুকুম প্রসঙ্গে উলামায়ে কেরামের মাঝে একাধিক মতামত পাওয়া যায়। ইমাম আবু হানিফা, আল্লামা আউজাঈ, শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুমুল্লাহ এবং আরও কিছু আলেমের মতে কোরবানি করা ওয়াজিব। কোরবানি করাকে তারা আবশ্যক বলেছেন, বাধ্যতামূলক বলেছেন। দলিল হিসাবে তারা পবিত্র কোরআন মাজিদের একটি আয়াতে কারিমা উপস্থাপন করেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অথবা আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে এসেছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যাবাহা ক্বাবলা আন ইউসাল্লিয়া ফালিয়াযবাহ উখরা মাকানাহা। আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি ঈদের নামাজের আগে কোরবান করে ফেলেছে সে যেন তার জায়গায় আরেকটি কোরবান করে। এই হাদিসে বোঝা যাচ্ছে যে কোরবানি যদি কোনো ব্যক্তি আগে করে ফেলে তাকে আরেকটি করতে আদেশ করা হয়েছে। গুরুত্ব যদি না থাকতো, এটা ওয়াজিব না হতো, তাহলে আবার করার প্রয়োজন ছিল না। সহিহ বুখারী হাদিস নাম্বার ৭৪০০। অন্য একটি হাদিসে পাওয়া যায়, যেটা ইবনু মাজাতে এসেছে, হাদিস নাম্বার 2123, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য থাকার পরেও সে কোরবান করেনি, সে যেন আমাদের ঈদগাহে না আসে। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় কোরবানি করা একটি গুরুত্বপূর্ণ কাজ। তিনি ঈদগাহে না আসার জন্য আদেশ করছেন সামর্থ্যবান ব্যক্তি যে কোরবান করেনি। সুতরাং কোরবান করাটা একটি আবশ্যক কাজ, এটা শখের কাজ নয়। এবং ইব্রাহিম আলাইহিস সালামের শেষ সুন্নাহ যে কোরবানের মাধ্যমে আমরা স্মরণ করতে পারি কিভাবে তিনি কলিজার টুকরা সন্তানকে আল্লাহর খুশির জন্য উৎসর্গ করতে প্রস্তুত হয়েছেন। আমরা তো সেই ইব্রাহিমেরই সন্তান, আমরা যেন নিজেরাও আল্লাহর জন্য প্রয়োজনে নিজের জীবন, নিজের সম্পদ, নিজের সন্তান সকল কিছুকে উৎসর্গ করতে পারি। কোরবানি আমাদেরকে সেটাই শিখায়। সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ইমাম শাফি, মালিক, আহমদ ইবনু হাম্বল রাহিমাহুমুল্লাহ সহ আরও একদল আলেম বলছেন না, এটা সুন্নায়ে মুআক্কাদা। ওয়ালাকিন ইউকরাহু তারকুহা মিন কিবালিল কাদিরি আলাইহা। তারা বলছেন এটা সুন্নাতে মুআক্কাদা, তবে যার সামর্থ্য আছে সে ব্যক্তি এটা পরিত্যাগ যদি করে এটা বড়ই অপছন্দনীয় একটি কাজ। তারা দলিল হিসাবে পেশ করছেন হযরত জাবেরের হাদিস, যেটা তিরমিজিতে এসেছে, আবু দাউদে এসেছে। ক্বালান নবী, হযরত জাবের বলেন, উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবাসিন, বিশ্বনবীর কাছে একটি ভেড়া আনা হলো। ফাযাবাহু, তারপরে তিনি ওই ভেড়াটিকে জবে করেন বিয়াদিহি, নিজের হাতে। ওয়াকালা বিসমিল্লাহ, তিনি বললেন আল্লাহর নাম নিলাম, আল্লাহর নাম, আল্লাহু আকবার, তারপরে বললেন তাকবীর, আল্লাহু আকবার। তারপরে তিনি জবে করার সময় বলছেন হাযা আন্নি ওয়া আম্মান লাম ইউদাহি মিন উম্মতি, এটা জবে করা হচ্ছে আমার পক্ষ থেকে এবং আমার যে উম্মতেরা কোরবানি দেয়নি তাদের পক্ষ থেকে। তারা বলতে চান যে এই হাদিসে যারা কোরবানি দেয়নি তাদের পক্ষ থেকে বলে বিশ্বনবী বুঝাচ্ছেন যে এটা আবশ্যক কাজ নয়, ওয়াজিব বা ফরজ নয়। তিরমিজি হাদিস নাম্বার 1521, আবু দাউদ হাদিস নাম্বার 2810। সহিহ মুসলিমে এসেছে আরেকটি হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু যিবহুন ইয়াতবাহুহু। বিশ্বনবী বললেন জবেহ করার মতো প্রাণী যার কাছে আছে সে এটাকে জবাই করুক। তাহলে বোঝা গেল যার কাছে জবেহ করার মতো প্রাণী নেই সে কিনে এনে জবেহ করতে হবে, এটা আবশ্যক নয়। আল্লাহর হাবিব এটা বুঝাতে চেয়েছেন। তারা এই হাদিস থেকে এ দলিল এনে বলেন যে এটা সুন্নায়ে মুআক্কাদা, অর্থাৎ এটা আবশ্যক কাজ নয়। কিন্তু আমরা বলতে চাই যে আসলে ফরজের পরে যেটা উলামায়ে হানাফ সেটাকে বলে ওয়াজিব, আর ফরজের পরে যেটা অন্যান্য উলামারা এটাকে বলেন সুন্নায়ে মুআক্কাদা। মূলত ফরজের পরে যেই বিধানটা ইসলামে গুরুত্বপূর্ণ, সুন্নাহ মানে সুন্নাত, মুআক্কাদা মানে জরুরি।
তাহলে সুন্নাতে মুআক্কাদা বলতো, কিন্তু সুন্নায়ে মুস্তাহাব্বা বোঝানো হয় না। ফরজের পরে তার অবস্থান, ওয়াজিবের অবস্থান ও ফরজের পরে। শাব্দিক কিছু পার্থক্য থাকলেও কিন্তু মূলত অর্থগত কোনো পার্থক্য আমরা পাই না। এজন্য কোরবানি করাটাকে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হিসাবে নিতে হবে, এটা নিয়ে হালকামি করার কোনো সুযোগ নেই। সুতরাং আমরা ওয়াজিব মনে করে, আবশ্যক মনে করে সামর্থ্যবান ব্যক্তিদেরকে কোরবানি করার জন্য সাজেস্ট করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইখলাসের সাথে কোরবানি করার তৌফিক দিন। কোরবানি ওয়াজিব না সুন্নত, এ ব্যাপারে আপনারা কি জানেন? কোরবানি ওয়াজিব। কেউ কেউ ইদানিং বলতে চাচ্ছেন, শুনছি যে সুন্নত বলতে চাচ্ছেন। বড় লোকরাও যদি কোরবানি করে সওয়াব হবে, না করলে কোনো অসুবিধা নেই। এই কথাটা যারা বলছেন, মেহেরবানি করে আমরা তাদের কাছে অনুরোধ করব যে হাদিস পড়তে পারেন আর না পারেন, অন্ততপক্ষে কোরআনে কারীমটা তেলাওয়াত করেন ভালো করে। কারণ কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট যে সূরাটা আমি আপনাদেরকে পড়াইলাম, সূরা কাউসার, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, কোরআনে কারীমে নির্দেশ দিচ্ছেন, এরপর এটা সুন্নাত থাকে কি করে? একদম সাদা মাটা সাধারণ মুসলমান তারই বুঝে আসে যে কোরআনে যদি নির্দেশ থাকে সেটা কি আর সুন্নত নফল থাকতে পারে? ওয়ালা ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনার রবের নামাজ পড়ুন আর ওয়ানহার, নহর করুন, কোরবানি করুন। তো কোরবানির নির্দেশ সরাসরি কোরআনে কারীমের মধ্যে আছে এবং নির্দেশমূলক আয়াত দিয়ে আছে, এরপর এটাকে সুন্নত বলার কোনো অপশন আর নেই। এখন প্রশ্ন হলো, তাহলে যিনি বলছেন সুন্নত তিনি কিভাবে বলছেন? তার কাছে তো নিশ্চয়ই কোনো হাদিস বা আয়াত কিছু একটা থাকবে, উনি কেন বলছেন? হ্যাঁ, একটা ভুল বুঝের মধ্যে আছেন। কি সেটা বোঝা সহজ। আমরা এখন করোনার কারণে মাস্ক পরি না। একটু আগে একজনের কাছ থেকে একটা ঘটনা শুনছিলাম, দোকানে এসে জিজ্ঞাসা করছে মাস্ক দুইটা পরা, তো বলতেছে চিরা দেন। সেলসম্যান শুনছে সিজার দেন, কেচি দিয়ে দিছে। ওই পাশ থেকে শুনছে সিগারেট দেন। তো মাস্ক পরার কারণে একই শব্দ তিন ধরনের উচ্চারণ হয়েছে, কারণ একটার একটা পাশাপাশি। তো চিরা, সিজার, সিগারেট কাছাকাছি শব্দ না উচ্চারণ, ওইভাবেই মাস্কের কারণে ভুল শব্দ তার কানে গেছে। তো হাদিসগুলো যখন নিয়ে চর্চা করা হয়, কোরআন যখন নিয়ে চর্চা করা হয়, তখন একটা শব্দ পেয়ে যদি আমি থেমে যাই তাহলে এই মিস্টেকগুলো হয়ে থাকে। একটা শব্দ পাওয়ার পরে আগে পরে সব কিছু আমাকে দেখতে হবে, এরপর একটা সিদ্ধান্তে যেতে হবে। এই মিস্টেকটা কোথায় হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, এটা মুসনাদ আহমদের ১৯,২৮৩ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, কোরবানি এটা কি জিনিস? এটা কোত্থেকে আসলো? এটার হাকিকত কি? এটার বিস্তারিত কি? এটার উৎস কি? ইত্যাদি। মা শব্দটা ব্যাপক, আম একটা শব্দ, এই এক শব্দ দিয়ে অনেক কিছু বোঝায়। তো মাল উযহিয়া, উযহিয়াটা কি? কোরবানিটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। এই যে সুন্নত শব্দটা পাওয়া গেছে, এখন তিনি এই হাদিসটা পাওয়ার পরে সুন্নত পেয়ে বাস এবার ফয়সালা দিয়ে দিলেন যে রাসূল নিজে বলছেন কোরবানি এটা সুন্নত, সুতরাং এটা সুন্নত। তো এইখানে বিস্তারিত বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাতু আবিকুম ইব্রাহিম বলার দ্বারা কি বুঝাইতে চাইছেন? এইখানে কোরবানি কয়েক ধরনের আছে। আদম আলাইহিস সালামের সময় একরকম কোরবানি ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের সময় এসে আরেক রকম কোরবানি হয়েছে। আদম আলাইহিস সালামের সময় কি কোরবানি ছিল? সূরা মায়েদার মধ্যে আছে 6 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায় লম্বা করে আলোচনা আছে। ওই হাবিল কাবিলের ঘটনা আমরা জানি না? হাবিল কাবিলের ঘটনা, সেখানে কোরবানি কি ছিল? কোরবানি ছিল যে তুমি একটা পশু নিয়ে পাহাড়ের উপর রেখে আসো, যারটা কবুল হবে তারটা আল্লাহ তাআলা আসমান থেকে আগুন এনে জ্বালিয়ে দিন, আর যারটা কবুল হবে না তারটা ওভাবেই পড়ে থাকবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝাইতে চাইছেন যে আমাদের এই কোরবানির পথ পদ্ধতি, পথ পন্থা, ধারা, এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যে ধারাটা এসেছে সেটা, আদম আলাইহিস সালামেরটা না, ইব্রাহিম আলাইহিস সালামেরটা। ইব্রাহিম আলাইহিস সালামেরটা কি ছিল? তিনি কোরবানি করেছেন, করার জন্য নির্দেশ অনুযায়ী ছেলেকে নিয়ে গেছেন, কিন্তু আল্লাহ তাআলা দুম্বা পাঠিয়ে দিয়েছেন, সেই দুম্বা জবাই করেছেন এবং সেই দুম্বার গোশত সবাই খেয়েছে।
এই পদ্ধতি হলো আমাদের পদ্ধতিটা। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চেয়েছেন। যাই হোক, কোরবানি ওয়াজিব, এটা সুন্নাত নয়। কারণ কোরআনে কারীমের মধ্যে সরাসরি নির্দেশ দেওয়া আছে ওয়ানহার, আপনি নহর করুন। নহর শব্দের অর্থ কি? আমরা তো জবে করি, আমরা জবে করি না? আর এখানে বলা আছে ওয়ানহার। আরবে গরু বেশি না উট বেশি? আরবে উট বেশি। উট কিভাবে জবে করতে হয় বা উট কিভাবে কোরবানি করতে হয়? উটটা দাঁড়ানো থাকে, নিচ থেকে একটা ছুরি দিয়ে একটা নির্দিষ্ট জায়গায় গুঁতা দিতে হয়, ওখান থেকে রক্তের যে নালীটা থাকে, রক্তের নালীটা থেকে রক্ত বের হয়ে যায়, আস্তে করে উটটা শুয়ে পড়ে যায়। আমরা যেটা করি, পশুকে শোয়াই, এরপরে তার গলাতে ছুরি চালাই, এটা হলো জবেহ। ইব্রাহিম আলাইহিস সালাম এটা করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, হে আমার ছেলে, আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবেহ করেছি। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তারা দুজন আত্মসমর্পণ করলেন, তখন তাকে শোয়াই দিলেন, শোয়াই দিয়ে জবেহ করার চেষ্টা করলেন। তো জবেহ হলো এইখানে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ওয়ানহার, নহর করার কথা। এখন নহর আর জবেহ আর কোরবানি তিনটা তিন জিনিস না, তিনটা একই জিনিস। উটের ক্ষেত্রে নহর চলে, গরু খাসি ইত্যাদির ক্ষেত্রে জবেহ চলে। অনেক ওলামায়ে কেরাম, মেজরিটি ওলামায়ে কেরাম, জমহুরুল ওলামা মনে করেছেন কোরবানিটা সুন্নাতুন মুআক্কাদা, খুব মজবুত সুন্নত। সুন্নাত মুআক্কাদা অর্থ কি? খুব তাকিদওয়ালা, খুব মজবুত সুন্নত, খুব মানে হেভি সুন্নত, সুন্নাত মুআক্কাদা। আর হানাফি মাযহাবের ওলামায়ে কেরাম বলেছেন এটা ওয়াজিব। এখন ইমামদের মধ্যে এটা নিয়ে ইখতিলাফ হলো কেন? এটাও একটা কোয়াইট ইন্টারেস্টিং কোয়েশ্চন না, যে কেউ সুন্নতে মুআক্কাদা বলে আর কেউ ওয়াজিব বলে, ঘটনা কি? বেতের নামাজের ব্যাপারে হানাফি মাযহাবে বলা হয়েছে ওয়াজিব, আর বাকি সমস্ত ইমামরা কি বলেছেন? সুন্নাত মুআক্কাদা। ঈদের নামাজের ব্যাপারে হানাফি মাযহাবে বলেছে ওয়াজিব, বাকি ইমামরা কি বলেছেন? সুন্নাত মুআক্কাদা। তো এটা নিয়ে পার্থক্য হয় কেমনে? কেমনে ওনারা একই ধর্মের অনুসারী, একই ফিকহের অনুসারী, দুই মত হয় কেন? ইখতিলাফ হয় কেন? এর কারণ হচ্ছে, কোনটা যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা ফরজ, এটা সুন্নত, এরকম করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন, তাহলে উম্মত এটা নিয়ে আর দ্বিমত করবে না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফরজ, তুমি সুন্নত বলবা কেমনে? কোনো সুযোগ নাই। কিন্তু কোন কোন আমল তিনি করেছেন, যথেষ্ট গুরুত্ব দিয়েছেন, কিন্তু তিনি উচ্চারণ করে জাননি এইটা ফরজ না সুন্নত না ওয়াজিব, তিনি এগুলো বলেননি। এখন এর হুকুম কি? এটা নির্ণয় করেছেন কারা? ফুকাহায়ে কেরাম। সেটা করতে গিয়ে তারা কতগুলো প্রিন্সিপাল সামনে রেখেছেন। এক নম্বর প্রিন্সিপাল হচ্ছে আল আমরু লিল উজুব। আল্লাহ তাআলা হুকুম করলে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে হুকুমের মতো কিছু দিলে, হুকুম দ্বারা যেটা বোঝায় সেটা দ্বারা কি বোঝানো হয়? ফরজ বোঝা হয়। এই ফরজটাকে আবার আরব দেশে ফরজ কেও বলা হয় ওয়াজিব, কারণ ওয়াজিব শব্দের শাব্দিক অর্থটা কম্পালসারি, আর ফরজের অর্থ কি? কম্পালসারি। তো ফরজ মানে ওয়াজিব, ওয়াজিব মানে ফরজ। আরবদের কাছে যারা আরবি ভাষা যারা ব্যবহার করেন, তাদের কাছে ফরজের মধ্যে ওয়াজিবের মধ্যে কোনো পার্থক্য নাই শাব্দিক ভাবে, ভাষাগত দিক থেকে। একটা হলো আরবি ভাষায় কোনো পার্থক্য নাই, এই জন্য তারা ফরজ এবং ওয়াজিবের মধ্যে কোনো পার্থক্য করেননি। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি একটা টার্মিনোলজি, এটাকে বাংলায় বলা হয় পরিভাষা, আরবিতে বলে মুস্তালাহ, আবিষ্কার করেছেন। ফিকহের মধ্যে, উসুল ফিকহের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন যে যদি শুধু সুন্নত মুআক্কাদা বলে দেন, তাহলে অনেকেই এটাকে অনেক হালকা মনে করবে। কিন্তু কোরআন হাদিস চষে বেড়ালে দেখা যায় যে কোন কোন আমলের গুরুত্ব অনেক বেশি। সেজন্য তিনি ফরজ এবং সুন্নতের মাঝখানে ওয়াজিব নামে একটা আলাদা করে দিয়েছেন, যাতে এটা কেউ না ছাড়ে। আর আরব ইমামগণ, অন্যান্য মাযহাবের ইমামগণ, তারা সবাই বলে দিয়েছেন যে না, সুন্নত মুআক্কাদাও এটা জরুরি, এটাও ছাড়ার কথা না। কাজেই আমরা যেহেতু ফরজ বললে ওয়াজিব হয়ে যায়, ওয়াজিব বললে ফরজ হয়ে যায়, কনফিউশন সৃষ্টি হবে,
কাজে আমরা ওয়াজিব শব্দ ব্যবহার না করে স্টিল সুন্নতে মুআক্কাদা রাখবো আর বলে দেবো খবরদার এটা তোমরা গুরুত্ব সহকারে করো, এই তো হয়ে গেল। তাহলে আসলে উভয়ের উদ্দেশ্য, যারা ওয়াজিব বলেছেন আর যারা সুন্নতে মুআক্কাদা বলেছেন তাদের উদ্দেশ্যের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? না, সব ইমামরাই একটাই চেয়েছে যে সবাই এটা করুক। আমাদের সমাজে কতিপয় ব্যক্তিকে দেখা যাচ্ছে যে তারা কুরবানির বিধানটিকে খুবই হালকাভাবে উপস্থাপন করছেন। তাদেরকে বলতে শোনা যায় যে কুরবানি এটা সওয়াবের কাজ, যার ইচ্ছা দিবে, যার ইচ্ছা দিবে না। এমনকি তারা একথাও বলে থাকেন যে কোটিপতিও যদি কুরবানি না দেয় তাহলে কোনো সমস্যা নেই। অথচ ফকিদের মধ্যে কেউ এ ধরনের কথা বলেননি। যারা কুরবানিকে সুন্নাহ মুআক্কাদা বলেছেন, অর্থাৎ গুরুত্বপূর্ণ সুন্নাহ বলেছেন, তার অর্থও কিন্তু এই নয় যে কোটিপতি কুরবানি না দিলেও কোনো সমস্যা নেই। কেননা সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেওয়া এটাও একটি অন্যায় এবং মাকরুহ। চলুন আজকে আমরা কুরবানির বিধান সম্পর্কে ফকিহগণ কি বলেছেন এবং কোরআন ও হাদিসে কি বলা হয়েছে এবং যুক্তির আলোকে কোন মতটি প্রাধান্য পাওয়ার উপযুক্ত তা আমরা আলোচনা করব। কুরবানির বিষয়ে প্রাচীনকাল থেকেই ফকিহদের মধ্যে মতবিরোধ চলে আসছে। একদল ফকিহ মনে করেন কুরবানি করা ওয়াজিব, এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অভিমত। কিন্তু এটা তার একার মত নয়, বরং অনেক ফকিহ এবং অনেক মুহাদ্দিস এই অভিমত পোষণ করেন। এই অভিমত পোষণ করেন ইমাম আউজাঈ, ইমাম লাইথ, ইমাম সুফিয়ান সাউরি এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ এর একটি বক্তব্য এ ধরনের, এবং ইমাম মুহাম্মদ, ইমাম জুফার, ইমাম রবিআ তারাও এই অভিমত পোষণ করেন যে কোরবানি করা ওয়াজিব। আসুন আমরা কোরবানি করা ওয়াজিব এর সপক্ষে কি দলিল রয়েছে সেগুলো একটু বিশ্লেষণ করি। প্রথমেই হচ্ছে কোরআনুল কারীমের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসারে ইরশাদ করেন, ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার, তোমার রবের জন্য নামাজ আদায় করো, ওয়ানহার এবং উট জবাই করো, পশু জবাই করো। এই আয়াতের তাফসিরে অনেকেই বলেছেন যে ফাসাল্লি লিরাব্বিক এর অর্থ হচ্ছে ঈদুল আযহার নামাজ, ওয়ানহার এর অর্থ হচ্ছে কোরবানি করা, কোরবানির দিন পশু জবাই করা। এই আয়াতের অন্য আরেকটি তাফসির রয়েছে, সেটি হচ্ছে যে নামাজের মধ্যে ডান হাতের উপর বাম হাত বুকের উপর বাঁধা, এটাও একটি তাফসির রয়েছে। আহকামুল কোরআনের মধ্যে ইমাম জাসসাস রাহিমাহুল্লাহ বলেন যে আয়াতের প্রথম যে তাফসিরটি সেটি প্রাধান্য পাওয়ার উপযুক্ত। কেননা আরবি ভাষাতে নাহার বললে সাধারণভাবে মানুষ উট বা পশু জবাই করাকেই বুঝে। নাহারের অর্থ সাধারণভাবে কেউ ডান হাত বাম হাতের উপর রেখে বুকের উপর হাত বাঁধাকে অর্থাৎ নাহার করা, যেখানে উটকে নাহার করা হয় সেই স্থানকে কেউ বুঝে না। দ্বিতীয়ত, নাহার করার যে স্থান অর্থাৎ উট জবাই করার যে স্থান সেটা হচ্ছে গলার একটু নিচে। এইখানে কেউ নামাজের মধ্যে হাত বাঁধে না, কেউ হয়তো বুকে বাঁধে, কেউ হয়তো নাভির নিচে বাঁধে, কিন্তু ওয়ানহার নাহার করার জায়গায় কিন্তু কেউ হাত বাঁধে না। অতএব এ থেকে বোঝা যায় যে এখানে প্রথম যে তাফসির অর্থাৎ পশু জবাই করা কুরবানির দিন ইয়াউমুন নাহারে দিলহজ মাসের 10 তারিখে, এই তাফসিরটি এখানে অধিক যুক্তিযুক্ত। অতএব এই আয়াত দ্বারা কোরবানি করা আবশ্যক হওয়াটা বোঝা যায়। কেননা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দেওয়া হচ্ছে যে কোরবানি করো, তো এই আদেশ তার উম্মতের উপরেও আসবে। কেননা নবীর উপর যে আদেশ আসে স্বাভাবিকভাবে সাধারণভাবে সেই আদেশ তার উম্মতও সেই আদেশে আদিষ্ট হয়ে থাকে। যেহেতু এখানে ভিন্ন আরেকটি তাফসীর রয়েছে, এই জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কুরবানিকে ফরজ বলেননি, অর্থাৎ ফরজের একটু নিচে। যেহেতু এখানে আরেকটি তাফসীরের অবকাশ আছে,
এজন্য তিনি এটাকে ফরজের একটু নিচে ধরেছেন। কিন্তু যেহেতু কোরবানি এটাও এই আয়াতের একটি তাফসীর, এর জন্য এটাকে সুন্নাহ এর উপরে ওয়াজিবের স্তরে তিনি রেখেছেন, যা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর ফাকাহাতের, তার বিচক্ষণতার একটি নিদর্শন। কোরবানি ওয়াজিব হওয়ার উপর আরেকটি দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। হাদিসটি ইবনে মাজাহ এবং ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মুসনাদ গ্রন্থে উল্লেখ করেছেন, এবং হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ এই হাদিসের সনদের মান সম্পর্কে বলেছেন রিজালুহু সিকাতুন। ফাতহুল বারীতে তিনি বলেছেন যে হাদিসের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। হাদিসের অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার কুরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও, যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে। এই যে একটি ধমকি দেয়া হলো, সাধারণত ওয়াজিব তথা আবশ্যক কোনো কিছু বর্জন করলেই এই ধরনের ধমকি দেওয়া হয়। সাধারণ সুন্নাহ বা ঐচ্ছিক কোনো কাজ বর্জন করলে এ ধরনের ধমকি দেয়া হয় না। তৃতীয়ত, কোরবানি আবশ্যক হওয়ার উপর যে দলিল সেটি হচ্ছে মিখনাফ ইবনে সুলাইম তার হাদিস। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আহলি কুল্লি বাইতিন উদহিয়াতুন, যে প্রত্যেক ঘরওয়ালার উপর কুরবানি করা আবশ্যক। হাদিসটি সুনানের 4 গ্রন্থে এবং ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মুসনাদ গ্রন্থে উল্লেখ করেছেন। হাফেজ ইবনে হাজার ফাতহুল বারীতে এই হাদিসের মান সম্পর্কে বলেছেন সানাদুন কবি, অর্থাৎ এই হাদিসের সনদ শক্তিশালী। তো এই হাদিস থেকেও কিন্তু বোঝা যাচ্ছে যে কোরবানি করা আবশ্যক আলা আহলি কুল্লি বাইতিন, প্রত্যেক ঘরওয়ালার উপর। এ থেকে বোঝা গেল যে কোরবানি করা আবশ্যক। এছাড়াও হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যাবাহা ক্বাবলা সলাতি ফালইযাবাহ মাকানাহা উখরা, যে ব্যক্তি ঈদের নামাজের আগেই পশু জবাই করে ফেলল, সে যেন নামাজের পরে তার স্থলে আরেকটি পশু জবাই করে। যদি কোরবানি আবশ্যক না হতো তাহলে শুধু এতটুকু বলা হতো যে নামাজের আগে কোরবানি করেছে তার কোরবানি হয়নি, কিন্তু তাকে নামাজের পরে আরেকটি করতে বলা হচ্ছে, তার অর্থ হচ্ছে যে কোরবানি করা আবশ্যক একটি বিষয়। প্রিয় ভাইয়েরা, 3 নম্বর প্রশ্ন হলো, কোরবানি কি জরুরি কোনো বিধান নাকি ঐচ্ছিক? অর্থাৎ কোরবানি কি সবার জন্য করা জরুরি, নাকি কোরবানি সুন্নাত, নফল, মুস্তাহাবি জাতীয় কোনো আমল? তো এই বিষয়ে বলবো যে এই ক্ষেত্রে ওলামা একরামের 2টি প্রসিদ্ধ মত আছে। ওলামা একরামের অনেকেই বলেন যে কোরবানি করা এটা সকলের জন্য জরুরি, যাদের সামর্থ্য আছে ঈদের দিন, কোরবানি ঈদের দিন অথবা পরবর্তী দিনগুলোতে যেগুলোতে কোরবানি করা যায়, এই সময়ের ভিতরে যার কাছে নেশা পরিমাণ টাকা আছে তার জন্য কোরবানি করা ওয়াজিব, জরুরি, বাধ্যতামূলক, না করলে গুনাহ হবে। এটা অনেক ওলামা একরামের মত। তাদের দলিল সংক্ষেপে শুধু দলিলগুলো হালকা হালকা টাচ করে যাই। মুসনাদে আহমদ, ইবনে মাজাহ, মুস্তাদরাকে হাকিম এবং আরো অনেক কিতাবে একটা হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসকে মুহাদ্দিসিন ইকরাম সহিহ বলেছেন। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ নিজে হাদিসে সহিহ বলেছেন। সেটা হলো এই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান আন ইউদাহিয়া ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। অর্থাৎ যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য তার আছে, সক্ষমতা আছে, সচ্ছলতা আছে, সেই ব্যক্তি যদি কোরবানি না করে সে যেন আমাদের ঈদগাহে ঈদের নামাজ পড়তে না আসে। কোরবানি করার ইচ্ছা না রাখলে সে যেন ঈদের নামাজ পড়তে না আসে। এটা কিন্তু একটা সতর্কবাণী। শরীয়তে এই ধরনের নির্দেশ সুন্নত নফলের ক্ষেত্রে করা হয় না, ফরজ ওয়াজিবের ক্ষেত্রেই সাধারণত করা হয়। এটা হলো অন্য যুক্তি। দ্বিতীয় দলিল হলো, এটাও মুসনাদে আহমদে আসছে এবং হাফেজ ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত হাদিস ব্যাখ্যাতা, তিনি বলেছেন যে হাদিসটি বিশুদ্ধ। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল,
ইন্না আলা কুল্লি আহলি বাইতিন উদহাইয়াতুন ওয়া আতিরাতুন, নিশ্চয়ই প্রত্যেক পরিবারের লোকের উপরে, প্রত্যেক পরিবারের উপরে একটি করে কোরবানি এবং আতিরা, এটা ওয়াজিব। আতিরা হলো রজব মাসে যে পশুটি জবাই করা হয়, সেটা একসময় ওয়াজিব ছিল, পরে এটা রহিত হয়ে গেছে। তো এখানে নবী আলাইহিস সালামের ভাষা হলো ইন্না আলা কুল্লি আহলি বাইতিন, প্রত্যেক পরিবারের উপরে কোরবানি করা জরুরি। জরুরি, আলা এই শব্দটি জরুরি অর্থ বোঝানোর জন্যই আসে। এটিও বিশুদ্ধ হাদিস। তাহলে আরো অনেকগুলো হাদিস আছে এই জাতীয়, যে হাদিসগুলোর আলোকে ওলামায়ে কেরামের একটা অংশ বলেন যে এই কোরবানি ওয়াজিব। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত এটা। এর বিপরীতে অনেক ওলামায়ে কেরাম বলেন কোরবানি করা ওয়াজিব নয়, এটা সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা মানে কি? সুন্নাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুন্নাত, বিনা কারণে এটা ছাড়া মাকরুহ, অপছন্দনীয়, ভালো কাজ নয়। সুন্নাতে মুআক্কাদা এবং ওয়াজিবের সাথে খুব বেশি তারতম্য নাই, কাছাকাছি গুরুত্বের বিচারে প্রায়। সাহাবীদের ভিতরে অনেক প্রসিদ্ধ সাহাবী, তারা কোরবানি করতেন না, ওয়াজিব মনে করবে মানুষ এই ভয়, এরকম কোন বর্ণনা পাওয়া যায়। তারপরে কোন বর্ণনা নবী আলাইহিস সালাম এটাকে সুন্নাতু আবিকুম ইব্রাহিম এই জাতীয় শব্দ ব্যবহার করেছেন। এসব কারণে ওনারা সুন্নত বলেন, সুন্নতে মুআক্কাদা বলেন। যাই হোক, সর্বসাকুল্যে এই কোরবানি খুবই গুরুত্বপূর্ণ একটি বিধান, এটা হলো নিশ্চিত। ওয়াজিবের মতটা গ্রহণ করলে এটা বেশি সতর্কতা হয় এবং ইখতিলাফ এবং মতপার্থক্যের ঊর্ধ্বে উঠা যায়, এবং অনেকগুলো বর্ণনার পক্ষে রয়েছে। ফরজ না সুন্নাত, আসলে আমাদের অনেকের মধ্যে বিষয়টি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। আসলে কোরবানি পশুটা আমরা যে জবাই করবো এটা ফরজ না সুন্নাত, অনেকে না জানার মধ্যে আমরা থেকে যাই। আসলে আমাদের এটা কোরআন এবং সুন্নাত থেকে আমাদের জানা আবশ্যক এবং জরুরি। আসলে মানুষ অনেকে ভাবেন যে কোরবানি মনে হয় ফরজ, কেউ কেউ হয়তো সূরা কাউসারের 2 নম্বর আয়াত ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি সালাত আদায় করুন এবং কোরবানি আদায় করুন বা কোরবানি করুন, এই আয়াতের আলোকে অনেকে ফরজ মনে করেন। আসলে এটা আদৌ সঠিক নয়, কেননা মানুষ কোরবানিকে ফরজ মনে করবে এই ভয়ে হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু তারা মাঝে মধ্যে কোরবানি করতেন না, কেননা তারা ভাবতেন যে হয়তো মানুষ ফরজ ভেবে ফরজ মনে করবে, এই অনুযায়ী তারা অনেক সময় করতেন না, যেটা আমরা বিস্তারিত দেখতে পারবো। ইরওয়াউল গালিল 4th খণ্ড 354 পৃষ্ঠায় এর ব্যাখ্যা বিস্তারিত আছে। এজন্য এখানে আরেকটি বিষয় যে সক্ষম ব্যক্তি, যাদের সামর্থ্য আছে, সামর্থ্যবান ব্যক্তিদের জন্য গুরুত্বপূর্ণ হাদিস যে তাদের জন্য এই গুরুত্বপূর্ণ সুন্নাহ কোরবানি আদায় করতে হবে, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, যেটা আমরা দেখতে পারবো সহিহুল বুখারী হাদিস নাম্বার 5564 এবং 65 নম্বর হাদিসের মধ্যে বিস্তারিত আছে। অতএব কোরবানি যে বিষয়টি এটা হচ্ছে সুন্নাত, আমাদেরকে কোরবানি সুন্নাত অনুযায়ী আমাদের করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উক্ত বিষয়গুলোর প্রতি যথাযথভাবে মূল্যায়ন করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুরবানি করার হুকুম কি? ফরজ, সুন্নাত, একদল বলেছেন যে ওয়াজিব, অল্প কিছু ওলামারা বলেছেন যে ওয়াজিব, সামর্থ্যবান যাদের কাছে শক্তি সামর্থ্য আছে। কারণ এই ক্ষেত্রে যেহেতু অর্থের ইবাদত, এটি অর্থের ইবাদত, সেই জন্য শক্তি আর্থিক সচ্ছলতা হওয়া আবশ্যক। আর অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকট কোরবানি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। যেই ব্যক্তি শক্তি রাখে, সামর্থ্য রাখে, আর্থিক সচ্ছলতা আছে, যদি কোরবানি না করে তাহলে গুনাহগার হবে। কোরবানি না করে গুনাহগার হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরবানি করতে পারবে অথচ কোরবানি করে না, তারা যেন আমাদের সাথে ঈদ না পড়তে আসে। সুতরাং কোরবানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির বিধান আসার পর কোনো বছর ছাড়েননি। এই মর্মে তিরমিজির একটি হাদিস আছে, আপনাদেরকে শুনে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিন ইউদাহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর ধরে ছিলেন। হিজরত করে আসার পরে কত বছর থেকেছেন? 10 বছর। ইউদাহি 10 সিনিন, 10 বছর। ইউদাহি প্রতি বছর কোরবানি করতেন, প্রতি বছর কোরবানি করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম তিরমিজি বলছেন হাযা হাদিসুন হাসানুন, হাদিসটি হাসান। আর একটি হাদিস রয়েছে এই মর্মে, একজন লোক আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী ওমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিনের ছেলে, তাকে জিজ্ঞাসা করলেন সালা ইবনে আনিল উযহিয়াতে আওয়াজিবাতুন হিয়া, উযহিয়া করা কি ফরজ? দেখেন, হাদিসে, কোরআন এবং হাদিসে এবং অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকট ওয়াজিব আর ফরজে কোনো পার্থক্য নাই। ওয়াজিব মানে যা অবশ্যই পালনীয়, আর ফরজ মানেও তাই। আওয়াজিবাতুন হিয়া, এটা কি ফরজ, ওয়াজিব?
ফাকালা, তখন তিনি কথা বলেন না যে ফরজ ওয়াজিব না সুন্নত, কারণ এই ফরজ ওয়াজিব সুন্নত এগুলি পরিভাষাগুলি ফুকাহায়ে কেরামরা পরে নিয়ে এসেছেন। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, কুরবানি দেওয়া সুন্নাত নাকি ফরজ? কুরবানি তো আমরা প্রতি বছর দিই, তো এই কাজটি সুন্নাত না ফরজ? সম্মানিত দর্শক মণ্ডলী, বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে আসলে আমরা তো কুরবানি দিচ্ছি এবং আমরা মনে করছি এটি একটি বড় ইবাদত যা দিয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা যায়। তো এই বিষয়টি আসলে সুন্নাত না ফরজ, আমরা একে কোন দৃষ্টিতে দেখে আদায় করব? সম্মানিত দর্শক মণ্ডলী, কুরবানি ফরজ নয়, কুরবানি একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। যদিও আল্লাহ তাআলা কুরবানি করার জন্য বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানির ব্যবস্থা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সা ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার অর্থ রয়েছে সে যদি কুরবানি না করে তাহলে সে যেন আমার ঈদের মাঠে না আসে। ইবনে মাজাহ 3123 নম্বর হাদিস। ইবনে মাজাহ 3123 নম্বর হাদিসে প্রমাণ হয় যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে কুরবানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অর্থ সম্পদ রয়েছে সে যদি কুরবানি না করে তাহলে সে যেন আমার ঈদের মাঠে না আসে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করেছেন, আল মুসলিমুনা মিন বাদিহি, আর মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও কুরবানি করতে থেকেছেন, যা আজ পর্যন্ত আমরা করে আসছি। ও জারাত বিহি সুন্নাহ, তখন থেকে এই সুন্নাতটি চালু হয়ে গেছে। অত্র হাদিসেও বোঝা যায় যে কুরবানি একটি গুরুত্বপূর্ণ বিষয় যা মুসলিম করে আসছেন। আরো একটি হাদিস ইবনে মাজাহ হাদিসে বোঝা যায়, মেখনাফ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না উকুফান ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআরাফাতা, আমরা একদা আরাফার মাঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে অবস্থান করছিলাম। তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে সমস্ত মানুষ, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উজিয়া, প্রত্যেকটা মানুষের উপরে প্রতি বছর কুরবানি জরুরি। সম্মানিত দর্শক মণ্ডলী, এই হাদিসও প্রমাণ করে যে কুরবানি একটি গুরুত্বপূর্ণ বিষয় যা প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে পরিবারের মালিককে করতে হবে। হাদিসগুলিতে প্রমাণ করে কুরবানি একটি গুরুত্বপূর্ণ বিষয়, তবুও কুরবানি ফরজ নয়। ফরজ নয় তার প্রমাণ রয়েছে আবু বকর সিদ্দিক এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে কুরবানি করতেন না। ইরওয়াউল গালিল 4th খণ্ড 355 পৃষ্ঠায় এখানে একটি সহিহ হাদিস রয়েছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে কুরবানি করতেন না। এখান থেকে আমরা বুঝতে পারছি যে কুরবানি যদি ফরজ হতো তাহলে অবশ্যই তারা নিয়মিত কুরবানি করতেন। আরো একটি হাদিস রয়েছে, আবু মাসুদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামর্থ্য থাকার পরেও আমি কুরবানি দেই না এই আশঙ্কায় যে আমার প্রতিবেশীগণ হয়তো মনে করবে কুরবানি দেওয়া আমার জন্য জরুরি। আমার প্রতিবেশী আমার প্রতি লক্ষ্য করেন, আমি প্রতি বছর কুরবানি এজন্য দিই না যে প্রতিবেশী যেন মনে না করে যে এটি একটি ফরজ কাজ, তাই আমি নিয়মিত করছি। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র সহিহ হাদিসগুলি প্রমাণ করে যে কুরবানি একটি নেকির কাজ যা ফরজ নয়। আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন হলো কোরবানি করা সুন্নত নাকি ওয়াজিব? কোরবানি দেওয়ার সঠিক নিয়মটা জানতে চাই। কোরবানি সুন্নত বলেছেন ওলামাদের এক দল, আবার ওয়াজিবও বলেছেন, সুন্নতটার দলিল বেশি।
ওয়াজিব অনেকে বলেছেন, যে হাদিসকে কেন্দ্র করে ওয়াজিব বলেছেন, হাদিসটি আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নয়। মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তির সামর্থ্য আছে অথচ সে কোরবানি করল না, সে আমাদের ঈদগাহে না আসে। এই হাদিসটি এটি মওকুফুন আলা আবি হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মওকুফ হাদিস, বক্তব্য তার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য বলে সহিহ সনদে এটি নেই, এটা মওকুফ হিসেবে সহিহ, সাহাবীর বক্তব্য হিসেবে সহিহ। এজন্য অধিকাংশ ওলামারা এটাকে সুন্নাহ বলেছেন। আসলে কোনো মহান আমল করতে গিয়ে এটা ফরজ না ওয়াজিব এত ঘাটাঘাটির প্রয়োজন নেই। সাহাবারা এবার তো ঘাটাঘাটি করতেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমরাও করব, সোজা কথা। একটা অনেক বড় আমল, সুন্নাত নবীকুম সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, আমাদের নবীজি সেটা করেছেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য সালাত পড়ো, কুরবানি করো। আইয়ামে হজ্জের মধ্যে জিল হজের প্রথম 10 দিনের সবচেয়ে বড় সওয়াবের আমল হলো এটি, ইরাকাতুদ্দামি, আল্লাহর জন্য কিছু রক্ত প্রবাহিত করা, হালাল পশু জবাই করে কোরবানি করা। আর নিয়মটা জানতে চাই, সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তিনি একটা দুম্বা তিনি কোরবানি করেছেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া উম্মতি মুহাম্মাদিন, আল্লাহ এই দুম্বাটি আপনি মুহাম্মদ এবং মুহাম্মাদের উম্মতের সবার পক্ষ থেকে কবুল করুন। একটা ভেড়া, একটা দুম্বা গোটা উম্মতের পক্ষ থেকে, জিন্দা মুর্দা সবার পক্ষ থেকে। আবার তিনি একটা দুম্বা কোরবানি করতেন নিজের, আর তাকাব্বাল মিন আল্লাহুম্মা মিন মুহাম্মাদিন ও আলি মুহাম্মাদিন, মুহাম্মদ এবং তার পরিবারের পক্ষ থেকে, একটাই যথেষ্ট। একটা পরিবার, একটা একক। আমরা আমাদের দেশে হয় কি যে বাবার নামে এক শরিক গরুতে আমরা শরিক থাকলাম, মায়ের নামেও নাই, স্ত্রীর নামেও নাই, ছেলে মেয়েদের কারো নামে নেই, সবাই একটু মনেক্ষুণ্ণ হয় কারোর নামে কোরবানি হলো না। এটা আমাদের অজ্ঞতা। বিজ্ঞতা হলো একটা খাসি কোরবানি দেব, আমার পরিবারের সবাই এতে শরিক থাকে, একক হিসাবে, একটা একক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটা দুম্বাতে তার 11 জন স্ত্রী সহ সবাইকে শরিক রেখেছেন। মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন, মুহাম্মদ আর মুহাম্মদের পরিবারের সবার পক্ষ থেকে এই দুম্বাটি। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, এত স্ত্রীর সবার পক্ষ থেকে একটা ভেড়া, একটা দুম্বা যথেষ্ট হয়, আপনার পরিবারে আপনার স্ত্রী কয়জন আছে, আপনার ছেলে মেয়ে কয়জন আছে, যথেষ্ট হবে না? নাকি আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় কোরবানিওয়ালা হয়ে গেছি, তার থেকে বড় মুত্তাকি পরেজগার হয়ে গেছি, তার যেটা হয় আমাদের হয় না? ভাবখানা কি এরকম? তাহলে তো গোমরাহি একেবারেই হৃদয়ের গভীরে ঢুকে গেছে। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সুপ্রিয় দিনী ভাই, আপনি জানতে চেয়েছেন কোরবানি সুন্নাত না ওয়াজিব ফরজ? অনুভাবে যে ব্যক্তি সামর্থ্য থাকার পরে কোরবানি করে না, তার হুকুম কি? সে কি গুনাহগার হবে? এই ছিল আপনার প্রশ্ন। আর জবাব বিল্লাহি তৌফিক। প্রথমত, যে ব্যক্তি সামর্থ্য থাকার পরে কোরবানি দেয় না, তার বিধান জানতে হলে আগে জানতে হবে কোরবানির বিধানটা কি। তো কোরবানির বিধানে ইখতিলাফ রয়েছে, যদিও সবাই একমত এটি গুরুত্বপূর্ণ আমল, একটা নেকির কাজ, কিন্তু ইখতিলাফের ধরনটা হলো যে এটা কি ফরজ ওয়াজিব সামর্থ্যবানের উপরে নাকি সুন্নাহ মুআক্কাদা। তো সুন্নাহ মুআক্কাদা বলেছেন অধিকাংশ উলামায়ে কেরাম, এবং এর ভিতরে সাহাবায়ে কেরামের একটি দল রয়েছেন যে তারা এটাকে সুন্নাহ মনে করতেন, ফরজ ওয়াজিব মনে করতেন না। পক্ষান্তরে অন্যান্য উলামায়ে কেরাম, আরো কিছু উলামায়ে কেরাম, তারা মনে করেন সামর্থ্যবানের উপরে কোরবানি দেওয়া কি ওয়াজিব। মাহির আবিদ প্রশ্ন করেছেন, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, কোরবানি না দিলে কি হবে? কোরবানি করা কি সুন্নত না ফরজ না ওয়াজিব? বেনামাজি সাথে কি কোরবানি করা যায়? ঈদের সালাত কি? জবাব, কোরবানি এর হুকুম নিয়ে কিছু মতামত রয়েছে, তবে আমরা বলবো সঠিক যেটি তা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহমূলক অনেক হাদিস বলেছেন, নিজেও করেছেন। খোলাফায়ে রাশিদের মাঝে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহভাবে প্রমাণিত, তারা কখনো কখনো কোরবানি দেননি, এটি বোঝানোর জন্য যেন মানুষ বুঝতে পারে যে এটি ফরজ নয়। তাই আমরা বলবো এটি হচ্ছে সুন্নতে মুআক্কাদা। হুকুম কি? কোরবানির হুকুম কি? কোরবানি কেউ বলছেন সুন্নাহ মুআক্কাদা, কেউ বলছে ওয়াজিব। সুন্নাহ মুআক্কাদা বলছেন
হাম্বলি এবং শাফিঈরা বলছেন সুন্নাহ মুআক্কাদা, তাদের এবং আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন সেটা হচ্ছে ওয়াজিব। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজিব কেন বলেছেন? তিনি বলেছেন যে একটি হাদিস আছে যেখানে বলা হয়েছে যে ব্যক্তির সামর্থ্য আছে কিন্তু কোরবানি দিবে না, সেজন্য আমার মুসল্লার কাছেও না আসে। এটা থেকে তিনি দলিল নিচ্ছেন যে কোরবানি করা ওয়াজিব। যেহেতু এত কঠিন কথা বলেছেন, আমাদের ঈদগাহের কাছেও না আসতে বলেছে, এটা কঠিন জিনিস, কিন্তু হাদিসটা দুর্বল। হাদিসটা দুর্বল হওয়ার কারণে আমরা এটা শক্তিশালী কোনো মত পাচ্ছি না। তিনি আরেকটা মত হচ্ছে, তিনি আরেকটা দলিল দিয়েছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে আপনি কোরবানি করুন, সালাত আদায় করুন এবং কোরবানি করুন। এতে সাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তো সালাত যেহেতু ওয়াজিব, কোরবানিও ওয়াজিব করতে, সুতরাং ওয়াজিব হবে, দুইটা একই বিধান একই সাথে আসছে, এটা থেকে তিনি দলিল নিয়ে থাকেন। কিন্তু এটা একই অর্থে নয়, এটা একটা অর্থ নেওয়া যায়, হ্যাঁ এটা দ্বারা দলিল নেওয়া যায়, কিন্তু ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এর অর্থ শুধুমাত্র ঈদের অর্থ, এটা নির্ধারণ করাটা এটা হচ্ছে যে একটা ব্যাপক জিনিসকে একটা জায়গায় সংকীর্ণ করা, এটা উনিরা বলে থাকেন। সুতরাং দলিলের ভিত্তিতে এটা খুব শক্তিশালী না। আরেকটা দলিল দেওয়া হয় তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লি আহলি বাইতিন উযহিয়া, প্রত্যেকটি পরিবারের উপর কোরবানি আছে। এটা যদি সহি ধরেও নেওয়া হয়, তারপরে সমস্যা হচ্ছে এটাকে ফরজ বোঝাচ্ছে না। যেটা একটা পরিবারের মধ্যে কি আসবে সেটা বোঝানো হচ্ছে, একটা পরিবারের একজন দিলেই আদায় হবে এটা বলা উদ্দেশ্য, এটা ওয়াজিব বা ফরজ বলা হয়নি। আবু হানিফা রাহমাতুল্লাহ আরেকটি মত হচ্ছে, তার আরেকটি দলিল হচ্ছে এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কোনো সালাতের আগে জবে করে, তো সালাতের পরে যেন আরেকটা জবে করে, সালাতে অর্থাৎ ঈদের সালাতের আগে জবে করলে ঈদের পরে আরেকটা জবে করে। তাহলে তিনি বলছেন যদি সুন্নত কাজ হইতে হলে এত বলার দরকার কি? কিন্তু আসলে সুন্নত কাজও কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত কাজও সাহাবায়ে কেরামকে ভুল করলে বলে দিতেন যে এটা বলো না। এক সাহাবী বলছেন ওয়াবি নবিয়িকাল্লাযী আরসালতা, রাসূলুল্লাহ শিখিয়ে দিলেন তাকে এটা বলতে, ওয়াবি নবিয়িকাল্লাযী আরসালতা, আপনার সেই নবী যে নবী আপনি আমাদের কাছে প্রেরণ করেছেন। সাহাবী বদলায় বললো ওয়াবি রাসূলিকাল্লাযী আরসালতা, ওই রাসূল যে রাসূল আপনি আমাদের কাছে প্রেরণ করেছেন। রাসূলুল্লাহ বলেন না, আমি যেটা বলছি এটা বলো, নবীকাল্লাযী আরসালতা, এটা ফরজ ওয়াজিব না। তারপরে তিনি বলছেন এর অর্থ হচ্ছে যে যেটা রাসূল পরিবর্তন করে দিলে সেটা বাধ্য হয়ে ফরজ ওয়াজিব সেটা হিসেবে নয়, সুন্নত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিখিয়ে দিতেন যে এইটা এইভাবে পালন করা উচিত, সেভাবে শিক্ষা দিতেন যাতে করে ভুল না করে। তো সুতরাং ফরজ ওয়াজিবকে শুধু তিনি ঠিক করেছেন, আর নফলগুলিকে তিনি ঠিক করে দেননি, কথাটা এরকম না, সবই তিনি ঠিক করতেন। সুতরাং দেখা যাচ্ছে ফরজ ওয়াজিব হওয়ার ব্যাপারে শক্তিশালী কোনো দলিল আমরা পাচ্ছি না। কিন্তু সুন্নাহ মুআক্কাদা কেন বলি? সুন্নাহ মুআক্কাদা এই জন্য বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দিতে বলেছেন এবং তিনি দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন, এবং সফরে হাদারে সর্বাবস্থায় তিনি দিয়েছেন, এবং তিনি কোনো বছর কোরবানি দেন না এমন দেখা যায় না। তাহলে এটা সুন্নাহ মুআক্কাদা থাকবে, এবং যার সামর্থ্য আছে তিনি দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সামর্থ্যের সাথে সম্পৃক্ত করেছেন, এই জন্য সাহাবায়ে কেরামের অনেকেই দিতেন না। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু বছরের বছর যাইতো কিন্তু কোরবানি দিতে পারতেন না, তাদের সামর্থ্য ছিল না। আরেকবার প্রশ্ন করেছেন কোরবানি ওয়াজিব নাকি সুন্নত। আসলে অনলাইনে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু আলেম যারা কোরবানি করলেও হবে না করলেও হবে সুন্নত এরকম বলছেন। সম্ভবত এরকম প্রভাগান্ডা থেকে শিকার হয়ে প্রশ্নটা আমাদের কাছে এসেছে। আসলে কোরবানি যে ওয়াজিব অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, কোরআন এবং হাদিসের দলিলগুলি এমনভাবে প্রমাণিত করেছে তার ওয়াজিব হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ রাখার কোনো সুযোগ নেই। আইএমএ আরবার মধ্য থেকে কেউ এটাকে সুন্নত বলেননি, বরং ওয়াজিবও বলেছেন। কারণ সরাসরি কোরআনে কারিমে আল্লাহ বলে দিয়েছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়ানহার এখানে ইনহার পরের সেগা, আদেশ সূচক শব্দ, যে কারণে আদেশ সূচক কোনো ক্রিয়া যদি ব্যবহার করা হয় সেখান থেকে উজুব বা জরুরি হওয়াটা প্রমাণিত হওয়া, এটা উসুলে ফিকাহ যারা জানেন, ফিকহ শাস্ত্রের উসুল বা সূত্র যারা জানেন তারা এটাকে অস্বীকার করতে পারেন না এবং তারা এটাকে এড়িয়ে যেতে পারেন না। এছাড়াও হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আমরা পাই, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা সুস্পষ্ট ঘোষণা করেছেন আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিন ইউযাহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর মদিনায় 10 বছর বেঁচেছিলেন, তিনি প্রতি বছর কুরবানি করেছিলেন, মানে কোনো বছর তিনি কুরবানি বাদ দেননি, জরুরি না হলে তিনি এমনটা করতেন না। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা আছে মান উজিদা সাআতান লিইউযাহিয়া ফালাম ইউযাহি ফালা ইয়াহযুরান্না মুসাল্লানা, যার সামর্থ্য আছে এরপরও কোরবানি করে না সেই জন্য আমার ঈদগাহের ধারে কাছেও না আসে। এই যে ওয়াইদ বা এই যে ধমক দিয়েছেন, এমন ওয়াইদ বা ধমক এটা একমাত্র ওয়াজিব ছাড়ার ক্ষেত্রেই হতে পারে। সুতরাং কোরআন এবং হাদিসের ভাষা বুঝতে হবে, তার সূত্র বুঝতে হবে, তার উসুল বুঝতে হবে। এই কোরআন হাদিসের ভাষা এবং উসুল না বুঝে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকের যে বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব,
যে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নিকট কোরবানি করা ওয়াজিব নাকি সুন্নাত, এই বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার স্থান আমাদের অবশ্যই জানতে হবে। আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার স্থান হলো সবার উপরে, আবু বকর পরে হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা। এটি উলামাদের মধ্যে কোনো দ্বিমত নেই, সমস্ত উলামারা একমত যে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাহাবাদের উপরে। আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার থেকে অনেক একটা হাদিস আসিয়াছে। হাদিসটা বর্ণনা করেছেন আখরাজাহুল বাইহাকি as-সুনানুল কুবরার মধ্যে। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তার কিতাবের নাম হলো সুনানুল কুবরা। এই কিতাবের মধ্যে এবং মাআরিফাতুস সুনানের মধ্যে আছে এবং সাহাহু আলবানী ফিল ইরওয়াই, এবং এই হাদিসটাকে ইমাম নাসিরুদ্দিন আলবানী এটাকে সহিহ বলেছেন। ওয়াকালা নাওয়ী রাহিমাহুল্লাহ, এই নাওয়ী রাহিমাহুল্লাহ তার মাজমুআ কিতাবের মধ্যে হাদিসটাকে তিনি হাসান হাদিস বলেছেন। তাহলে এই হাদিসের উপর আমল করা যাবে। আচ্ছা, হাদিসটা কি? হাদিসটা হলো ইন্না আবা বাকরিন ওয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানা লা ইউদহিয়ানি কারাহিয়াতা আন ইয়াক্তাদি বিহিমা, যে আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা কি করতেন? লা কানা লা ইউদহিয়ানি, তারা অনেক সময় কি করতেন? কুরবানি করতেন না। কোরবানির ঈদ আসলে তারা অনেক সময় কোরবানি করতেন না। কেন করতেন না? কেন করতেন না? এখানে যে বলেছেন যে কারাহিয়াতা আইয়াক্তাদি বিহিমা, মানুষ তাদেরকে অনুসরণ করবে, মানুষ মনে করবে যে আবু বকর এবং ওমর সবসময় কোরবানি দেয়, একটা লুয়া আছে। এই জন্য মানুষ যাতে বুঝতে পারে যে কোরবানি করাটা হলো এটা ওয়াজিব না, এটা সুন্নাত। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু মানুষদেরকে বোঝানোর জন্য যে কোরবানি করা হলো সুন্নত, এটা ওয়াজিব না, এই জন্য অনেক সময় তারা কি করতেন? আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা তারা দুজন কোরবানি করতেন না। তাহলে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা সবচেয়ে জ্ঞাত কোরআন এবং হাদিস সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্পর্কে, মাসলা মাসালের দিক দিয়ে কিন্তু সবচেয়ে বেশি জ্ঞাত কে? আবু বকর এবং ওমর। অনেক মানুষ মনে করে যে না আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অনেক হাদিস বর্ণনা করেছেন, এই জন্য আবু বকরের জ্ঞান। না না না, এটা ভুল কথা। আবু বকর ওমর তারা হাদিস বর্ণনা করছেন না, কিন্তু কোরআন এবং হাদিসের দিক দিয়ে মানে জ্ঞানের দিক দিয়ে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু সবার উপরে লেভেলের। এই জন্য যে কেন আবু বকর ওমর কোরবানি করতেন না? যাতে মানুষ বুঝতে পারে এটা সুন্নাত, এটা ওয়াজিব না। এই জন্য আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোরবানি তারা করতেন না। এবং শুধু আবু বকর নয়, ইবনে আব্বাসও কোরবানি করতেন না, মানুষদেরকে বোঝানোর জন্য যে কোরবানিটা হলো এটা কি ওয়াজিব নয়, এটা সুন্নাত। এবং হাদিস আসিয়াছে বুখারীর মধ্যে, ইবনে উমর বলতেছে যে হিয়া সুন্নাতুন মারুফুন, কোরবানি করা হলো সুন্নাত, এটা হলো প্রচলিত একটা সুন্নাত, ওয়াজিব না। এই জন্য আমরা আবু বকর এবং ওমর সবচেয়ে জ্ঞাত। এই জন্য আমরা আবু বকর ওমর যে ফেল বা কাজ অবশ্যই আমাদের জানতে হবে এবং বিশ্বাস করতে হবে। এবং নবী মুহাম্মদ একথা বলেছেন যে ইক্তাদি মিন বাদি আবি বকর ওমর, তোমরা আমার পরে আবু বকর ওমরকে ফলো করবা। এই জন্য এটা হলো সুন্নাত, স্পষ্ট, এটা উলামাদের মধ্যে স্পষ্ট, এর মধ্যে কোনো মানে অস্পষ্টতা নাই। আর যে হাদিস দিয়া হানাফিরা দল দিয়ে থাকেন যে লা ইয়াকরাবান্না মুসাল্লানা, এই হাদিস অনেক উলামারা বলছেন এটা সহিহ না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কথা। এবং ইমাম নাসিরউদ্দিন ইমাম ইবনে হাজার আসকালানি বলেছেন as-সাওয়াব, মানে মূলত সঠিক কথা হলো যে এটা হলো মারফু হাদিস না, এটা মাওকুফ হাদিস। আল্লাহু তাআলা আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।